বিজেপি সরকারের বুলডোজারের ধাক্কায় ঝুরঝুর করে ভেঙে পড়ছে তৃণমূল নেতাদের একের পর এক বেআইনি বাড়ি। নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জাহাজ বাড়িও তালিকায় রয়েছে। নন্দীগ্রামে দাঁড়িয়েই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এখানেও সব বড় বড় পাকা বাড়ি করে বসে আছে। কলকাতায় তো দেখেছেন আজকে জাভেদ খানের বেটা সোনা পাপ্পু, রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন আস্তে 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 সব হবে জাহাজ বাড়ি কি হোগা, শুধু দেখতে থাকুন। যা চুরি করেছে সব বের করবো, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করবো। আমাকে লিখতে হয় না, আমার সব এখানে লেখা থাকে। আমার বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি জাহাজ বাড়ি না। আমার ব্যবসা 98 সাল থেকে ট্রলার ব্যবসা, দীঘাতে মাছ ধরা ট্রলার ব্যবসা। আমার ওই ট্রলারের স্মৃতিটাকে উপরে রেখেছি, ওটা হচ্ছে মাছ ধরার ট্রলার, আর সেইটাকে হাইলাইট করছে জাহাজ বাড়ি এবং আমার দোতলা বাড়ি। এখন ওই দোতলা বাড়িটা ফ্যাক্টর না, মূলত আমাকে ফ্যাক্টরে করছে, যেহেতু আমি নেতৃত্ব দেই। অতএব আমি তৃণমূল কংগ্রেস করি, আমি কখনো কোনো অন্যায়ের মধ্যে থাকি না। হ্যাঁ, আর আমি কোনোদিন কোনো খারাপ কাজ করি না। অতএব আমার বিরুদ্ধে দেবব্রত মাইতির মার্ডারের কেস দিয়েছে, আরো কিছু মিথ্যা মামলা, অনেক মিথ্যা মামলা দিয়েছে। এই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে আমরা জামিন হয়েছি, আরো কিছু জামিন বাকি আছে। তো সেগুলো আছে, হবে, কোনো ওগুলো টেনশন নেই, বুঝতে পারছেন তো। জামিনগুলো হয়েছে, আমি সব জামিনগুলো হয়েছে।